প্রশ্ন করেছিলাম যেমন কি কর্ম ওই ব্যক্তি করেছিল যার জন্য নামাজ রোজা হজ যাকে কিছুই তার ছিল না, করা লাগে নাই, না করে সে জান্নাতি। এখন উনি আমাকে বলল যে আপনি যে প্রশ্নটা আমাকে করলেন এটা সমাজে যারা আছে তাদেরকে মনে হয় আপনি এই মেসেজটা দিতে চান, বা নামাজ থেকে তাদেরকে আপনি দূরে রাখতে চান। ভাই, নামাজ থেকে দূরে রাখা বা আমি আপনাকে এই কথাটা বলা, এই মেসেজটা আমি এইভাবে দিব যে আপনারা নামাজ রোজা কইরেন না, নামাজ রোজা করলে আসলে জান্নাত পাওয়া যায় না। আসলে আমি যে আপনাকে প্রশ্নটা করেছি এটার একটা হাকিকত আছে। যে কোনো বিষয় একটা মানুষ ভালো দিকে নিতে পারে, আরেকটা বিষয় কি সে মন্দ ভাবে নিতে পারে। আগে বুঝতে হবে কথার দুইটা দিক আপনি বুঝে নিবেন। এই জন্যই বলছে যে দুইটা দিক হয়তো হইতে পারে। তো আপনি কি চান, মানে আপনার উদ্দেশ্য কি এটা যে মানুষ নামাজ রোজা করার দরকার নাই? না ভাই, আমার উদ্দেশ্য ছিল এটা। এটা একটু কমান, মাইক থেকে কমান, মাইক থেকে কমান। আমার ভোকালটা সারা রাতে কিন্তু কর্কশের মতোই গেল। রিভাব দিয়ে দেন ভাই, একটু কমান, হাইটা কমান, হাইটা কমান। আমার উদ্দেশ্য ছিল এটাই। এক শ্রেণীর মানুষ শুধু বলে নামাজ পড়লেই হবে, নামাজের গুরুত্বটা তারা বেশি দেয়। নামাজ পড়লে জান্নাতি, সে রোজা করলে জান্নাতি, হজ করলে জান্নাতি, যাকাত দিলে সে জান্নাতি। আদার্স তার আর অন্য কোনো কিছুর দরকার নাই। আমি তাদের জন্য বলতে চাই, শুধু নামাজ যারা পড়ে, যারা করে, যারা শুধু যাকাত দাও যাকাত দাও করে, আসলে তাদেরকে বোঝানোর জন্য আপনার মাধ্যমে তারা বুঝবে যে নামাজের ঊর্ধ্বেও একটা বিষয় আছে, যেখানে নামাজ লাগে না, রোজা লাগে না, হজ লাগে না, যাকাত লাগে না, ওইখানে শুধু একটাই, সেটা হলো পাক পাঞ্জাতনের মহব্বত, আমার নবীর মহব্বত। বাজান, নামাজ না পড়লে আপনি কি হবেন? গুনাহগার হবেন। আপনি কিন্তু কাফের হবেন না। রোজা না রাখলে আপনি কি হবেন? গুনাহগার হবেন, কাফের হবেন। কোথাও আছে? যাকাত না দিলে আপনি কি গুনাহগার হবেন, কিন্তু আপনি কাফের হবেন না। কিন্তু নবীর প্রতি যদি মহব্বত না থাকে, নবীর আহলে বায়াতের উপর হযরত আলী, মা ফাতিমা, ইমাম হাসান হোসেন, তাদের প্রতি যদি মহব্বত না থাকে, তাহলে আপনি কি কাফের? আপনি কাটটা কাফের। তাহলে গুরুত্বটা কোনটা বুঝতে হবে। কি আমার কথা কি বোঝা যায়? তাহলে ওই মেসেজ ওইটা না, উদ্দেশ্য ওইটা না। উদ্দেশ্য হলো এটা, আপনি নামাজ পড়েন, আপনি রোজা করেন, আপনি সব ঠিক রাখেন, কিন্তু এর পাশে নবীর প্রতি আপনার মহব্বত থাকতে হবে, আহলে বায়াতের উপর মহব্বত থাকতে হবে। আছে না এক শ্রেণীর লোক যারা বলেন নবী হইল মাটির মানুষ, নাউজুবিল্লাহ। নবী নূরের নবী নয়, নবী হইল আমাদের মতো সাধারণ, নাউজুবিল্লাহ। ওই যে এক শ্রেণীর মানুষ যারা আছে, এই যে তাদেরকে বুঝাইতে হবে শুধু নামাজ নামাজ, রোজা রোজা কইরো না, নামাজ পড়তে হবে। আমি এটার বাহিরে নই। নামাজ পড়ে আমি যার হাতে বায়াত গ্রহণ করেছি, আমি কিছুদিন আগেও যার সাথে আমি দেখা সাক্ষাৎ করে আসছি, 2 ঘন্টা তালিম নিয়েছি, আমার মুজিবুল বশর মাইজ ভান্ডারী, যিনি আমাদেরকে নামাজ সম্পর্কে তালিম দিয়েছেন, রোজা করার কথা বলেছেন, নিজকে চেনার কথা বলেছেন, নিজের ভিতরে যেই একজন শয়তান আছে তার বসবাস কোথায়, তাকে কিভাবে ধ্বংস করতে হবে, যার কাছ থেকে তালিম নিয়েছি, সেও কিন্তু নামাজের কথা বলছে। কিন্তু নামাজ রোজা যারা করে, অনেক ব্যক্তি আছে তাদের ভিতরে আহলে বায়াতের কি নাই, মহব্বত নাই। আবার যারা আল্লাহর ওলি, তারা নামাজও পড়ে, রোজাও করে, তারা সব করে, তাদের ভিতরে আহলে বায়াতের মহব্বতও আছে। আমি এই জন্যই আপনাকে কথাটা জিজ্ঞাসা করেছি। আপনি অনেক সুন্দর ভালো জবাব দিয়েছেন। দেখেন, নবীর অনেক সাহাবীরাও আছে
নামাজ না পড়াও কিন্তু তারা কি জান্নাতি। অনেক কথা আসে, একটা কথার জবাব শুধু একটা না, অনেক কথা দিয়ে কিন্তু দেওয়া যায়। তারপর আপনি খুব ভালো জবাব দিয়েছেন, ধন্যবাদ। তবে আমাকে বলছেন বড় পীর কি নামাজ পড়ে নাই, ভক্তকে উদ্ধার করছে? হ্যাঁ পড়ছে। বড় পীর নামাজ পড়ছে, আমার খাজা বাবা নামাজ পড়ছে 400 450 রাকাত আমার খাজা বাবা আদায় করত। 12 মাস তিনি রোজা রাখতেন, তারাও আল্লাহর ওলি। কিন্তু কিছু কিছু মানুষের ভিতরে একটু তফাৎ থাকে, যার জন্য তাদের কাছে ওই মেসেজটা দেওয়া উদ্দেশ্য ওইটাই, সেটা হলো আপনার মাধ্যমে। আমার প্রশ্ন করাটা আপনার অন্য কেউ যদি ভাবে এটা এই জন্যই পুতুল দেওয়ান বসছে, তাহলে তার সেটা ভুল। আগে হাকিকতটা বুঝতে হবে। রাখলাম এই কথা, এবার একটু গানে যাই। গানে গিয়ে আমি 2-4 কথা আপনার কাছে বলবো। কথা বেশি দরকার নাই, প্রশ্ন আপনার কাছে রাখার চেষ্টা করব ছোট্ট আকারে। রাত্র যেখানে সেখানে আগে আমার একটা গান। ধন্যবাদ। পুরো মাসুল দেশ হলওয়ানা নিরাকার খোদাকে যদি দেখতে করো বাসনা, চিন্তায় আছি এটা যে গাইতাছি উঠতে না জানি আবার এটার লেগে কি কর। কোন বোতলের কথা কইছে বইলা দেন বইলা। আচ্ছা আপনি কইেন, আমি রেডি আছি। চাইছিলাম একটা কথা কইতে, এটার কমু না, এটা কইলে এমন আছে উঠতে কিছু কইব। আমি রেডি আছি, আপনি কইেন। হ্যাঁ এটা এখন যদি ভাঙ্গা দেই তে তার কইবই না। হ্যাঁ আবার এখন অনেকে আবার ভাবতে পারে একটু কইও দেই। পুরা বোতল। কোন বোতল? হ্যাঁ কোন বোতল? সাধক ওই কথা বলে না, ওই দিকে যেন ধ্যান আমাদের না যায়। বোতল দেহটাই হচ্ছে একটা বোতল। পুরা বোতল খাবি যদি, পুরা বোতল খাবি যদি, পুরা বোতল খাবি যদি, নিরাকার খোদারে যদি দেখতে করো বাসনা, নিরাকার খোদারে যদি। আরে পুরা বোতল খাবি যদি, পুরা বোতল খাবি যদি, মাসুল দেশ হলওয়ানা নিরাকার খোদারে যদি
অত্যাধিক নেশার টানে একদিন দেখায় হনুমান হায় অত্যাধিক নেশার যুগে একদিন দেখায় হনুমানে অত্যাধিক নেশার টানে একদিন দেখায় হনুমানে বুক চিরিয়া হৃদয় করে আর বুক চিরিয়া হৃদয় করে বুক চিরিয়া হৃদয় করে দেখাই রামের নমুনা নিরাকার খোদাকে যদি দেখতে করো বাসনা মন নিরাকার খোদাকে যদি আর পুরা বোতল খাবি যদি পুরা বোতল খাবি যদি বসুল দেশ লয়া না নিরাকার খোদারে যদি দেখতে করবা সোনা নিরাকার খোদারে যদি আর পুরা বোতল খাবি যদি পুরা বোতল খাবি যদি বসুল দেশ লয়া না নিরাকার খোদারে যদি দেখতে করবা সোনা নিরাকার খোদারে যদি এইবার নেশার ঝোঁকে রাজ্জাক দেওয়ান বাবারে মানতে চায় না এই সব বিধান নেশার ঝোঁকে রাজ্জাক দেওয়ান মানতে চায় না এই সব বিধান নেশার ঝোঁকে নেশার ঝোঁকে রাজ্জাক দেওয়ান ওরে বাচ্চা মানতে চায় না এই সব বিধান যেই দিকে যায় মুর্শিদ প্রধান দিকে চাই মুর্শিদ প্রধান যেদিকে যায় মুর্শিদ প্রধান তুমি কে তা জানি না নিরাকার খোদারে যদি দেখতে করো বাসনা মন নিরাকার খোদারে যদি ওরে পুরা বোতল খাবি যদি পুরা বোতল খাবি যদি মাসুল দেশ লয়া না নিরাকার খোদারে যদি দেখতে করবা সোনা নিরাকার খোদারে যদি দেখতে করবা সোনা নিরাকার খোদারে যদি একটি কথা বলেছিলাম আলেম আর ফকির শব্দ আলেম শব্দ হলো জ্ঞানী আর ফকির শব্দ হলো মহাজ্ঞানী বললেন আমি এক পর্যায়ে আপনার কথাটা নিতে পারলাম না মহাজ্ঞানী একমাত্র আমার স্রষ্টা কারণ তার উপরে আর জ্ঞানী নাই ঠিক আছে তার উপরে জ্ঞানী নাই সত্য কিন্তু আপনি একটু দেখেন মহা শব্দটা কোথায় কোথায় ব্যবহৃত অনেক জায়গায় অনেক জায়গায় ব্যবহৃত অনেক জায়গায় ব্যবহার হয়েছে আটলান্টিক মহাসাগর অনেক জায়গায় আমার নবীকে বলা হয় মহামানব বলে না বলে বলে কি বলে কিনা নবী হইল মহামানব আমাদের সেই আরব মহাসাগর বলা হয় না হ্যাঁ ওইখানেও কিন্তু মহা শব্দটা বলে আছে বলে মহাভারত মহান বিজয় দিবস হ্যাঁ বলে আছে না বাবা আছে অনেক কিছুতেই কিন্তু মহা শব্দটা ব্যবহৃত হয় বলে আচ্ছা। মহাকাশে যাব মহাকাশে উপরে হ্যাঁ, গেছে ওই যে বিজ্ঞানীরা রিসার্চ করে অনেক সময় বলে যে মহাকাশে মহাকাশে যাব আগে গেছে আবার যাইতে হবে হ্যাঁ তাই তো আটলান্টিক মহাসাগর আর আপনি মহা মানেন না হ্যাঁ আপনি মানলেই কি আর আপনি না মানলেই কি হ্যাঁ কে আমার কিছু আসে আর যায় না যায় না তবে আগে বুঝতে হবে সে হলো আমাদের স্রষ্টা সে হলো স্রষ্টা সে তার জায়গায় আমরা হলাম সৃষ্টি এই সৃষ্টির ভিতরেও অনেক মহা আছে হ্যাঁ হ্যাঁ অনেক মহা মানুষ আছে অনেক মহাবস্তু আছে তার জন্য যে শুধু তার বেলায় মহা বলা যাবে কিন্তু এই সৃষ্টির ভিতরে কোনো কিছুর সাথে মহা বলা যাবে না আগে বুঝতে হবে মহা কারা হ্যাঁ সবাই কিন্তু একদিন
ফানা শোনো মুমিন ভাই কেউ বেহনা একদিন হবে আখের ফানা একদিন হবে আখের ফানা রে একদিন হবে আখের ফানা রে একদিন হবে আখের ফানা রে ও হায় রে কুরানে তা আছে জানা কেউ রবে না আখের ফানা শোনো মুমিন ভাই কেউ রবে না একদিন হবে আখের ফানা রে রোজা রাখো নামাজ পড়ো পড়ো নবী কলেমা হায় রে রোজা রাখো নামাজ পড়ো পড়ো নবী কলেমা হায় রে রোজা রাখো নামাজ পড়ো পড়ো নবীর কালেমা আমার নবী বিনে আখেরাতে গো নবী বিনে আখেরাতে গো নবী বিনে আখেরাতে গো এই উম্মতের ভার কেউ নিবে না একদিন হবে আখের ফানা শোনো মুমিন ভাই কেউ রবে না একদিন হবে আখের ফানা শুনো বিনি ভাই কেউ রবে না একদিন হবে আখের ফানা শুনো বিনি ভাই কেউ রবে না একদিন হবে আখের ফানা আসমান জমিন সূর্যের তাপে হইবে রে তামাতামা ওরে আসমান জলে সূর্যের তাপে হইবে রে হায় রে আসমান জমিন সূর্যের তাপে হইবে রে ফানা ফানা সেদিন নবীর উম্মতে দুঃখ দেখা রে ওই দিন নবী উম্মতের দুঃখ
মা কেন্দ্রে বলবেন ওহে প্রভু রব্বানা একদিন মাফাতে মা কেন্দ্রে বলবেন ওহে প্রভু রব্বানা আমি ইমাম হাসান হুসানের বিচার চাই না গো বিচার চাই না গো আমি হাসান হুসেনের বিচার চাই না গো বাবার উম্মতকে দেও বেহেশত খানা একদিন হবে আখের খানা শোনো মুমিন ভাই কেউ রবে না একদিন হবে আখের খানা শোনো ভাই কেউ রবে না একদিন হবে আখের খানা শোনো ভাই কেউ রবে না একদিন হবে আখের খানা অনেক আলোচনা দীর্ঘ আলোচনা আমি মহা বলতে যে বিষয়টা আমি বুঝিয়েছি মহাজ্ঞানী জ্ঞানী মহাজ্ঞানী মহান বিজয় দিবস মহান 16ই ডিসেম্বর মহান 21শে মহান মহা মহান মানে উনি একটু মহান মানুষ মহান জিনিস মহা যার শুরু আছে যার শেষ নাই অনন্ত অসীম তাকে বলা হয় মহা বিজ্ঞানীরা গবেষণা করে মহাকাশে যায় এই আকাশ ধরার ক্ষমতা বিজ্ঞানীর নাই এই মহাবিশ্বে শূন্যের মধ্যে কি আছে যারা মোবাইল ঘাটেন এই প্রযুক্তি সম্পর্কে যারা দেখেন শুনেন আপনারা বুঝবেন যে এই পৃথিবীর মহাশূন্য শূন্যের পরে আবার আরেক নক্ষত্র গ্রহ এরপরে আবার আরেক ওইটার শূন্য এই মহাশূন্যের কোনো শেষ নাই কত শত লক্ষ কিলোমিটার আলোকবর্ষ কত শত লক্ষ কোটি আলোকবর্ষ দূরে কি আছে না আছে এই চোখে বিজ্ঞান দেখার ক্ষমতা সাধারণত মিল্কি ওয়ে গ্যালাক্সি এটা পর্যন্ত আবিষ্কার করতে পারছে এরপরে আর পারে নাই ব্ল্যাক হোল পর্যন্ত গেছে আর পারে না এই মহাবিশ্ব কিন্তু আপা ঘরের কোনা না যে চেক করলে পাওয়া যায় আর ওই যে সাগর বলছেন ভারত মহাসাগর আটলান্টিক মহাসাগর মহাসাগর এই মহাসাগরের কিন্তু শুরু আছে আবার তার কিন্তু শেষও আছে বাংলাদেশ থেকে সোজা দক্ষিণে গেলে একবারে সোজা দক্ষিণে গেলে অ্যান্টার্কটিকা পাওয়া যাইব কয়েক বছর কয়েক মাস লাগবো নাইলে কিন্তু সাগরের শেষ আছে ওখানে গেলে বরফ অ্যান্টার্কটিকা আছে মহাসাগরের শেষ আছে জ্ঞানীর কোনো শেষ তারপরে আপনার সব কথার পরে একটা কথার সমাধান হয়ে গেছে কথাটা হইল যেই পাও দিয়ে হাইটা যায় আল্লাহর পথে ওইটা আর তার পাও থাকে না এটা আল্লাহর পাও হয়ে যায় যে মুখ আল্লাহর লয়ের সাথে মিশে ওই মুখটাও আল্লাহর হয় যে হাতটা আল্লাহর কাছে ব্যবহৃত হয় ওই হাতটাও আল্লাহর হয়ে যায় এটাই সত্য এই জন্য মাওলা আলী বলছেন ফকির হইল
আল্লাহর ভেদ, আর আল্লাহ হইল ফকিরের ভেদ। এটাই সবচেয়ে চমৎকার উত্তর আপনার এইটা, আর বাকি সব কথার কথা। ভালো বলেছেন। এবার পালার ক্ষেত্রে আমি বলেছিলাম যে কলার কথা। আচ্ছা এটা বাদ দেন, কলা সলাই খায়। বেলুন যারা ফুলায়, বেলুন বাতাস এটার ভিতরে থাকে, এই বাতাসটা না দেখা যায় না ধরা যায়, কিন্তু বেলুন এটার আবার এটা পাম্প করলে বা মুখ দিয়ে ওই বেলুনের মধ্যে প্রবেশ করলে বেলুনটা ফুলে। এটার একটা ধারণ ক্ষমতা আছে। এই বাতাসটা ওভার হয়ে গেলে এটা ঠুস করে ফাইটা যায়। কিছু একটা তো আছে। এই মানুষের দেহটাও ওরে পাঞ্চার হয়ে গেলে চলবে না গাড়ি। এরপরের লাইনটা জানি কি, হায়াতের তেল পাইবা না খুঁজলে জনমরি। মানুষের দেহটাও এই বাতাস, এটা না ধরা যায়, এটা না দেখা যায়, তবে আসে আর যায় এইটা বোঝা যায়। তো ওই বেলুনটা হইল পর্দা, আর ভিতরে যে বাতাসটা ধরে রাখে ওইটা হইল তরিকত, বস্তু, দামি বস্তু। ভাণ্ড যত দামি, বস্তুটাও। কেরোসিনের বোতলে কেউ আতর রাখে না, আতরের বোতলে কেউ কেরোসিন রাখে না। ওই আতরের বোতলটা ছোট, কিন্তু যেমন বোতলটার দাম আছে, ভিতরের বস্তুটারও অনেক দাম। কেউ মুড়ির বস্তায় স্বর্ণের কোটা রাখেনি, স্বর্ণ রাখে না। স্বর্ণের কোটায় স্বর্ণ রাখে, স্বর্ণের কোটায় কেউ মুড়ি চিরা চানা। কথা বলেন, আসলে নামাজ কি? জীবনে নামাজ মানে শেষ দেওয়া নয়। একজন মানুষ আরেকজন পাশের বাড়ির মানুষের উপকার করলে ওই ভালো কাজটাও নামাজ সমতুল্য। নামাজ মানে আল্লাহর কাজ। তো গরিবের উপরে হাত রাখলে, গরিবকে সাহায্য করলে, অনাথ এতিমকে সাহায্য করলে আল্লাহ খুশি হয়, ওইটাও নামাজের অন্তর্ভুক্ত। এদিকে গরিবরে মাইরা, গরিবের গলায় চিপ দিয়ে ধইরা, গরিবের হক মাইরা মসজিদে গিয়া যদি বলে বাতিজা নামাজ পড়মু, কাতার সোজা করো, ক্ষেতের লাইল কেটে বিয়ে করে লাইতেছে, এদিকে কাতার ধরতেছে, এইটাও কিন্তু কথা না। কথা হইল সামাজিক এবং ধর্মীয় উভয় জ্ঞান যার মধ্যে আছে সেই সামাজিক জীব। আর এই নামাজ আমার নবী প্রতিষ্ঠিত করার কথা বলেছেন, আকিমুস সালাত ওয়াতুজ যাকাত, সালাত প্রতিষ্ঠা করো। বলছেন আপনারা যে মৌলবীরা নামাজ পড়েন চক্ষু শীতল হয়নি, আমার চক্ষু শীতল হয় না, না হয় এটা আপনি কেমনে বুঝবেন? আমার চোখ তো আমারই শরীরে আছে, আমার ব্রেন তো আমার ব্রেন, আমার ব্রেন কি আপনার মাথায় খেলবো না? আপনার চোখ দিয়ে যা দেখেন আমার চোখ দিয়ে কি তা দেখি? হয় আপনি আমার চেয়ে ভালো দেখেন, নাইলে আমার চেয়ে খারাপ দেখেন। আমি যা দেখি তা আপনি দেখেন না। এখানে যারা বাজায় প্রত্যেকের ব্যাপারে আমার কাছে ধারণা আছে। কার কার ব্যাপারে নেগেটিভ ধারণা আছে এটা কি আর কেউ জানে? আমি জানি না। আমার মনের খবর যদি আপনারা জানতেন, আমার লোকে বাজাইতে হালা ভাগ করলো আর না। কারো মনের খবর কেউ আপনারা জানেন? আপনাকে ভাবিও জানেন না। জানলে সংসার ভাঙতো না। এক বিছানার নিচে, এক ছাদের নিচে, এক খাটের উপরে, এক কম্বলের নিচে থাকে দুইজন, কার মনে কি আছে পাশে শুয়ে দেখে কইতে পারে। তো আপনি যে মৌলভী সাহেব নামাজ পড়েন চক্ষু শীতল হয় কিনা? হয়। চক্ষু শীতল হওয়ার একটা নির্ধারিত সময় রাত 12টার পরে যদি কেউ পৃথিবীর সমস্ত ছোট পৃথিবীর সমস্ত জীব যার যার বাসস্থানে যায়, শব্দ নাই, নিস্তব্ধ পৃথিবী চারপাশ, ওই সময় তার রবের প্রতি
আনুগত্য স্বীকার করে কেউ যদি সেজদায় ডুবে তার চোখের জল ফেলে আল্লাহর মাটিতে ফেলে, ওই চক্ষু আল্লাহর জন্য যে চক্ষু কাঁদে ওই চক্ষুকে আল্লাহ শীতল করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই সময়টা হইল সুবে সাদেকের আগে, রাত 12টার পরে আল্লাহর সমস্ত রহমতের দরজাগুলো আল্লাহ খুলে দেয় যে নিশীতে কে আসো আমাকে ডাকো, সাড়া দেওয়ার জন্য আমি প্রস্তুত। কিন্তু আমাদের সেই সময় আছে? আমাদের সময় নাই, ঘুমাইতে ঘুমাইতে আমাদের বেলা চলে যায়। হ্যাঁ, তো যে চোখ আল্লাহর জন্য নামাজে কাঁদে ওই চোখ আল্লাহ শীতল করে দেন। এখন কয়জনে নামাজে গিয়া কাঁদে এটা হইল খোঁজার বিষয়, ভাবার বিষয়, দেখার বিষয়। নামাজে কয়জন কাঁদে? যে চোখ আল্লাহর জন্য কাঁদে ওই চক্ষু শীতল আল্লাহ করে দেন। এটা যে কেউ হোক। নামাজ এক প্রকার না, পাঞ্জেগানা নামাজ, ঈদের নামাজ, ঈদুল ফিতরের নামাজ, ঈদুল আজহার নামাজ, চাশতের নামাজ, তারাবির নামাজ, আরো কি জানাজার নামাজ, তারপরে এই নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, তাজমিন, শুকরিয়া নামাজ, আর কত প্রকার নামাজ আছে বলছি, আরো অনেক প্রকার নামাজ আছে। নামাজ শুধু পাঞ্জেগানা, ফজর, জোহর, আসর না, আরো অনেক নামাজ আছে। এগুলো আমাদের পড়তে হয়, জানতে হয়, বুঝতে হয়। আমরা এগুলোর খবর রাখি না। যাক, আপনার প্রশ্নের জবাব আমার হয়ে গেল। বিচ্ছেদ গান একটা গাইতে মনে চাইছে, অনেক গান করেছি, কোন তিনটা। যে দরবার আসছি বাবা জালাল চান, পাগল মানুষ, তরিকার মানুষ। একটা গান, যেই নামাজের ক্ষমতা নাই সেই নামাজ কেউ পড়ে না রে, নামাজকে সরল পথে আনতে পারে। এটা বলে আপনার কাছ থেকে আমি আজকে এই নামাজ সম্পর্কে ইতি টানলাম। তরিকার মানুষ হইলেও যে একেবারে সহি শুদ্ধ নামাজ পড়ে তাও না, কারণ আমরা তো এগুলা নিয়ে ঘুরি। আমরা কাম হইডি, আমরা কাম হইডি। তো কার কাছে কিসের গল্প বলবো, কার কাছে কি বলবো? একটা বিচ্ছেদ গান, দাদু একটা বিচ্ছেদ গান করি, সময় যেহেতু প্রায়